আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সাধারণ 4টি উপকরণে একদম সহজভাবে মাত্র 10 মিনিটে দুধের তুলা মিষ্টি রেসিপি। এই মিষ্টি খেতে এতটাই মজার, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আর 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন, আর একবার খেলে বারবার খেতেই থাকবেন। এমন মজার মিষ্টি বাসায় তৈরি করলে দোকানের কেনা মিষ্টি খেতেই ভুলে যাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। দুধের তুলা মিষ্টি তৈরির জন্য প্রথমেই প্যানে নিচ্ছি 2টি ডিমের কুসুম। এবার এর সাথে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ চিনি। আমি যেই পরিমাণে মিষ্টি তৈরি করছি তার জন্য 1/3 কাপ পরিমাণ চিনি একদম ঠিকঠাক। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি গলে যেতে হবে এমন কোনো ব্যাপার নেই, দুটো ভালোভাবে মেশালেই হলো। মেশানো হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 1/2 লিটার অর্থাৎ 2 কাপ পরিমাণ তরল দুধ। দুধ অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে, কোনোভাবেই গরম দুধ ব্যবহার করা যাবে না। দুধ অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 থেকে 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। তবে গুঁড়া দুধ দিলে মিষ্টির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। সামান্য লবণ, যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয়, তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। 3টি এলাচের গুঁড়া, অর্থাৎ এলাচের ভেতরে যেই দানা থাকে দানাগুলো গুঁড়া করে নিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশাতে হবে, তা না হলে তলানিতে জমাট বেঁধে যাবে, কারণ এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন প্যান চুলায় বসিয়ে দিচ্ছি। আর যেই পাত্রে মিষ্টিগুলো সেট করব সেই পাত্রে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি দিয়েও ব্রাশ করে নিতে পারেন। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় যেই প্যান বসিয়েছি প্যানের সবগুলো আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত চুলা কিন্তু জ্বালাইনি। সবগুলো মেশানো হয়ে গেলে এবার চুলা জ্বালিয়ে দিচ্ছি। চুলা জ্বালানোর পরে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে বা দলা পেকে যেতে পারে। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। দুধে বলক আসা মাত্রই কিন্তু দ্রুত ঘন হয়ে যাবে এই মিশ্রণ, কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। অনবরত নেড়েচেড়ে রান্না করার পরে দেখুন মিশ্রণ কতটা ঘন হয়ে গেছে। এই মিশ্রণের ঘনত্বটা ঠিক কেমন সেটা কিন্তু বলে দেওয়ার কিছু নেই, আপনাদের দেখেই বুঝে নিতে হবে। দেখুন একদম পারফেক্টভাবে মিষ্টির এই মিশ্রণ রেডি হয়ে গেছে। এখন গরম থাকা অবস্থাতেই এই মিশ্রণ পাত্রে সেট করে নিতে হবে, তা না হলে প্যানেই দ্রুত জমে যাবে। আগে থেকে যেই পাত্র রেডি করে রেখেছিলাম সেই পাত্রে সম্পূর্ণ মিশ্রণ ঢেলে দিচ্ছি। সম্পূর্ণটাই ঢেলে দেওয়া হয়ে গেলে পাত্রটা 3 থেকে 4 বার হালকা ট্যাপ করে নিচ্ছি, এতে করে উপরে একেবারেই সমান হয়ে যাবে। এবার 20 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল তাপমাত্রায় রেখেও ঠান্ডা করে নিতে পারেন। 20 মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। মিষ্টির সাইডগুলো ছুরি দিয়ে ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, দেখুন এমনিতেই কিন্তু সাইডগুলো ছেড়ে আসছে। এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে সবগুলো মিষ্টি একই সাইজের করে কেটে নিচ্ছি। আর মিষ্টিগুলো যেন একই সাইজের হয় এই জন্য একটা স্কেল ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। সবগুলো মিষ্টি একইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার মিষ্টিগুলোকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য ডেসিকেটেড কোকোনাট দিয়ে কোট করে নিচ্ছি। কোট করার পরে দেখতে আরও অনেক বেশি লোভনীয় লাগবে। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। অর্ধেক মিষ্টি আমি ডেসিকেটেড কোকোনাট দিয়ে কোট করে নিচ্ছি। কোট করার পরে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর বাকি অর্ধেক কোট করে নিচ্ছি গুঁড়া দুধ দিয়ে। একই প্রসেসে 2টা মিষ্টি খেতেই কিন্তু অনেক বেশি মজার ছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টসে জানাবেন আপনাদের কোনটা খেতে বেশি ভালো লেগেছে। আমার রেসিপি আপনাদের কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর কতটা মজার। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।